সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো আজকে সকাল সকাল মা বাবা দুজনেই হসপিটালে পিসির কাছে গেছে আজকে, যেহেতু একটু পিসিকে দেখতে গেছে এবং সাথে ভাইও গেছে, মানে পিসির বড় ছেলে গেছে সাথে। তো হসপিটাল থেকে ডাক্তার ডেকে পাঠিয়েছে, সেখানে গেছে আজকে তাড়াতাড়ি। আমি এখন বাড়িতেই রয়েছি, বিস্তারে জানতে পারবো যখন বাবা মা ফিরে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আমি এখনো ব্রেকফাস্ট করিনি, আমাকে বানিয়ে দিয়ে গেছে ব্রেকফাস্ট আমার। তো এখন ব্রেকফাস্টটা করব, তোমাদের ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। আর যেহেতু আজকে ছুটির দিন, কোনো চাপ নেই, তো সেজন্য রিল্যাক্স একদম। আমি এখন এমনি, যেহেতু বাবা মা বেরোচ্ছে, তাড়াতাড়ি উঠে গেছি, ভাইও এসেছিল, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আমাদের ব্রেকফাস্টটা দেখি। আমার ব্রেকফাস্ট বেলপানা রেখেছি। প্রচণ্ড গরম, গরমে ঘুম ভেঙে গেছে। আর এই যে বিছানাপত্র তোলা, দেখো ওখানে ভুলু বসে আছে, কালু, ওর নাম দিয়েছি কালু বাবা, ওর গায়ের রং কালু। গরমে বসে আছে ছায়ার মধ্যে, তো ওকে ভাবলাম একটা বিস্কুট দিই। আমি নিজেও বিস্কুট খেলাম, আর ওকেও একটা বিস্কুট দেবো এখন। তো সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট। আজকে বাতাসা দিয়ে পুজো দিয়েছে, আর অনেক ফুল পেয়েছে। ঠাকুরকে একেবারে ফুলে ভরিয়ে দিয়েছে। একটু আগে আগেই পৌঁছে গেলাম, একটু বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ আমাদের না ট্রেনের সময় মতো বেরোতে হয়, জানো তো, ট্রেনের সময়। আর আমাদের ট্রেনটা না প্রায় 45 মিনিট চারা চারা, ওই জন্য একটু আগে ট্রেনটায় বেরিয়ে আসলাম। তো এখন পৌঁছে গেছি হসপিটালে। এরপর আর কি এখন কিছুক্ষণ দাঁড়াতে হবে, তারপরে আর কি ঢুকবো। তো ও আছে এমআর বাঙ্গুর সুপার স্পেশালিটি হসপিটালে, এই নতুন বিল্ডিংয়ে। আমার বাবা ছিল পুরনো বিল্ডিংয়ে, আর ও রয়েছে নতুন বিল্ডিংয়ে। যদি তারে নয় চিনি গো, সে কি আমায় নেবে চিনে তো হসপিটালে তো পৌঁছে গেলাম, এখন উপরে উঠে আসলাম। এই যে ননদকে দেখো, ওর কি অবস্থা। এসে দেখছে যে হাতে চ্যানেল করেছে, তো কালকে অপারেশন হবে। কালকে এবারে আমি সব জেনে যাব কালকে কখন আমাদের আসতে হবে। তাই ও টেনশন করে কালকে প্রেশার হাই করে দিয়েছিল, আজকে আবার নর্মাল আছে। দেখো আমি এসে হাসাচ্ছি, তাই মুচকে মুচকে হাসছে। ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছে না, 3-4 বার অপারেশন হয়ে গেছে। আর ওকে না, এই দেখো জানলার ধারে দিয়েছে, তো আবার একটু ফুসফুস কাশি হয়েছে। একটু নিচে গেছিলাম, একটু ননদের জন্য একটু চা নিলাম, আমি একটু চা খেয়ে আসলাম। হসপিটালটা বেশ পরিষ্কার, খুব ভালো।
কালকে তোমাদের বলেছিলাম যে বাবার কালকে রবীন্দ্র জয়ন্তীতে বাবা পারফর্ম করবে, তো তোমাদের একটুখানি বাবার পারফরমেন্স তুলে ধরবো, কারণ কপিরাইটের একটা ইস্যু রয়েছে। কিন্তু পুরো চন্দ্রলেখা হয়েছিল আমার ফেসবুক প্রোফাইলে গেলে পরে পুরো অনুষ্ঠানটা তোমরা দেখতে পাবে। যারা ইন্টারেস্টেড তারা আমার জয়স্মিতা কুণ্ডু ফেসবুক প্রোফাইলটাতে ভিজিট করতে পারো, ওখানে প্রোগ্রামটা দেওয়া রয়েছে, তোমরা তাহলে এনজয় করতে পারবে। মা বাবা এখনো ফেরেনি হসপিটাল থেকে, সেজন্য যদিও আমার সাথে কথা হয়েছে, শুধু বললো যে বেশি ভালো আছে, তো ডিটেলসটা আমি জানি না। তো কি ব্যাপারটা কি হয়েছে, তো ডিটেলসটা তোমাদের কালকে জানাবো। আর মা তো বললোই যে অপারেশন কবে হবে। আর আর বাবার প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের জীবন এবং পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সেফ থাকবেন। আমাদের এখন সবাইকে একসাথে থাকতে হবে, সবার পাশে থাকবে এখন, এবং সবাইকে হেল্প করবে। থ্যাংক ইউ।